আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে বিফ তেহারি তৈরি করে দেখাবো খুব সহজভাবে এবং হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বিফ তেহারি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাড় চর্বি সহ 500 গ্রাম গরুর মাংস নিয়ে এইরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে চর্বির পরিমাণটা একটু বেশি নিলে ভালো হয়। এখন এই মাংসগুলিকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ বা ধনিয়া বাটাটাও এখানে দিতে পারেন, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1.5 চা চামচ বা স্বাদ মতো এখানে লবণটা দিয়ে নিতে পারেন। 1/4 কাপ টক দই আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। এখন এই টক দইটা মাংসের মধ্যে দিয়ে মাংসের সাথে হাত দিয়ে সব মশলাগুলিকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলি যখন মাখানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। তবে হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে মেরিনেট করে রাখতে পারেন। তেহারি রান্না করার জন্য এখানে আমি 2 কাপ কালিজিরা পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলার চালটা এখানে ব্যবহার করতে পারেন। এখন চালগুলিকে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব। আর এই দিকে মেরিনেট করা মাংসর পাত্রটা আমি সরাসরি চুলার উপরে বসিয়ে দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তবে এই পানিতে আপনাদের মাংসটা সিদ্ধ না হলে এখানে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারে। পানি দেওয়ার পরে এখন আমি মাংসগুলিকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে ঢাকনা দিয়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসে ভালো মতো বলক আসার পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মাংসগুলি একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝে ঢাকনাটা তুলে 1-2 বার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংসের মধ্যে যে এক্সট্রা গ্রেভি আছে চুলার হিট হাইতে রেখে গ্রেভিটা নেড়েচেড়ে একটু মাখো মাখো করে নিতে হবে। তেহারি রান্নার জন্য মাংসটা একদম রেডি। এখন মাংসগুলিকে আরেকটি পাত্রে ঢেলে নেব। আর এইদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ সরিষার তেল ও 1/4 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নেব। এখানে চাইলে আপনারা যে কোনো এক ধরনের তেল দিয়েও এই তেহারিটা রান্না করে নিতে পারেন। এবারে তেলের মধ্যে 4টি সবুজ এলাচ ও 2টি দারচিনি দিয়ে একটু ভেজে নিতে হবে মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলাগুলি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগের থেকে রান্না করে রাখা সব মাংসগুলি দিয়ে চুলার হিট হাইতে রেখে অনবরত নেড়েচেড়ে মাংসগুলিকে 1-2 মিনিট একটু ভেজে নিতে হবে। এতে হবে কি সরিষার তেলের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো মতো প্রবেশ করবে। মাংসগুলি 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এই মাংসের মধ্যে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে রাখা পোলার চালগুলি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি শাহি জিরা হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে এখন চাল মাংস মশলা নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন ভালো মতো মেশানো হয়ে যাবে এখন চালের জন্য এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি চাল নিয়েছি 2 কাপ, তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে চালের জন্য আমি 1 চা চামচ লবণ অথবা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। লবণটা দিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে
চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আরও কিছুক্ষণ রান্না করব, অথবা পানিটা আরও কিছুক্ষণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে হালকা হাতে আবারও উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিয়ে চুলার হিট একদম লোতে রেখে আমি 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব ঢাকনা দিয়ে। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে আমি হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কেওড়া জলটা দিয়ে আবারও আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যেন কেওড়া জলের ফ্লেভারটা সব তেহারির ভিতরে খুব ভালো মতো প্রবেশ করে। এখন ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি আবারও উপরের রাইস নিচে, নিচের রাইস উপরে করে দিচ্ছি। আর আমার তেহারি রান্নাটা কিন্তু ডান। এখন আমি পরিবেশনে চলে যাব। শেষের এই 10 মিনিটে রাইসটা পারফেক্টভাবে সিদ্ধ না হলে সেই ক্ষেত্রে আরও 5 থেকে 7 মিনিটের জন্য দমে রেখে দিতে পারেন। এখন আমি গরম গরম পরিবেশন করব। আসলে তেহারি পরিবেশনের জন্য বিশেষ কোনো কিছুর প্রয়োজন হয় না। এর সাথে শসা, লেবু, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ হলেও এনাফ। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলি কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। মাংসগুলি খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু একদম গলে যায়নি। আর তেহারির মাংসটা কিন্তু সাধারণত এইরকমই হয়। তেহারির মাংসগুলি পারফেক্টভাবে সিদ্ধ হবে, বাট গলে যাবে না। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বিফ তেহারি একবার তৈরি করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।